নাম তার রাজামানিক। আকারে প্রকারে এতটাই বড়, আসন্ন কুরবানি ঈদে একে বিক্রয়ের জন্য গোয়াল থেকে বের করা নিয়েই দেখা দিয়েছে জটিলতা। এখন প্রয়োজনে এমনিতেও দরজা দিয়ে চেষ্টা করবো, যদি না হয় তাহলে গোল ভেঙে ফেলবো, গোল ভেঙেই বের করবো, কিন্তু মনে হয় দরজা দিয়ে বের হবে না। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুগুলো বড় হয় এটা সবারই জানা, তাই বলে মাত্র 4 বছর বয়সে রাজামানিক এমন বিশাল দেহী হবে এটা তার মালিকও ভাবতে পারেনি। এটা আমি কখনো ভাবিনি যে এই নর্মাল খাবারে এত বড় হবে। আমি এটা কিন্তু কখনো ফিট খাবার কি বাজারের খাবার, উন্নত মানের কোম্পানিদের খাবার কিছুই আর মুখে দিই না। কোনোদিন ডাক্তার না, কোনোদিন ওষুধ না, কোনোদিন ইঞ্জেকশন ভ্যাকসিন কিছু নাই। এর কিন্তু কখনো কোনো কিছু করা হয় না। কিডনির জন্য শুধু পাতা পাতা নিমির পাতা খাওয়ানো হয়, আর শুধু মোটা কুড়ো, খুদ, ভুট্টা আর লবণ, গমের ভুষি, এই গেল খাবার। আর যদি সেরকম তত্ত্বাবধান পাতো, খাবার পাতো, আরো বড় হতো, কিন্তু সেই পরিমাণে খাবার তো আমি দেইনি, যেহেতু আমি মেয়ে মানুষ। প্রাথমিক হিসাব নিকাশ থেকে অনেকেই বলছেন গরুটির ওজন 40 মনের উপরে। আমার ধারণা তো 40 উঠে গেছে, 40-এর উপরে। এটা কেন বলছি, এটা আছে আপনার সাংবাদিকেরা মাপিছিল, ওই পিঠে দিয়ে মাপিছিল, মেপে ওরা বলেছিল যে 2000 কেজি ওজন আছে। এটা আছে 9.5 ফুট 9 ইঞ্চি আছে লম্বা, আর 8 ফুট আছে আপনার ওই বের, মাথা উঁচু উঁচু। অনেকে ভাবতে পারেন এত বড় একটা গরু হয়তো স্বভাবে উচ্ছৃঙ্খল, কিন্তু রাজামানিক এতটাই শান্ত আর ভদ্র, গ্রামের ছোট ছোট বাচ্চারাও ওকে দেখতে এসে গলা জড়িয়ে আদর করে যায়। রাজামানিকের গলায় কখনো জন্মের থেকে দড়ি উঠিনি, কিছু না, গইলি পুরাটাই ছেড়ে দেয়া। এই ইদানিং কিছুদিন আগে এই যে আমার গ্রিল ভেঙে ফেলেছে, ফিলার ভেঙে দিছে, ডাব ফেলে দিছে, যার কারণে রাগ করে ওর গলায় একটা দড়ি দিছি, রশি। তাছাড়া ওর বয়সে এখন কোনোদিন কেউ একটা গুঁতেও দেয়নি, কেন বাচ্চা কাচ্চারা গলা ধরে এরকম পাতা করে ধরাইছে। দিনের মধ্যে কয়েকবার ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে এখানে। আর আমরা যেহেতু আমি বাড়ির বড় ছেলে, আমার নাম অসীম সাহা, তো যেহেতু বাড়ির বড় ছেলে সেই হিসেবে আমার একটা দায় বা একটা দায়িত্ব এখানে কর্তব্য রয়ে গেছে, সুতরাং আমাকে দেখতে হয়, অনেক সময় রাত্রেও এসে দেখতে হয়। তো সেহেতু আমি ওরকে না চিনলে ও আমাকে খুব ভালো করে চেনে, আমাদের বাড়ির লোকও সব চেনে। উচ্ছৃঙ্খল না হলেও গরুটিকে মাঝে মধ্যে তার মনিবের প্রতি অভিমান করার কথাও শোনা যায়। একদিন সোয়ার দিনে একটা গায়ের বয়সে একটা সোয়ার দিছি, একদিন রাগের জ্বালায় দিলি, ও আমার ওই পিলার সাথে এরকম চালিয়ে ধরে আমাকে যে না, তুমি আমার চাপিয়ে ফেলতেছো, মারো, মারি ফেললি তোমার কেউ খাবার দেবে না, তুমি না খেয়ে মরে যাবা। তখন আমার দিকে তাকাই, ও পিছন দিকে সরে গেল আস্তে আস্তে। ধারণা করা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মিনু সাহার এই রাজামানিকই এখনো পর্যন্ত খুলনার সবচেয়ে বড় গরু। এ কারণেই গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ হাজির হচ্ছে মিনু সাহার বাড়িতে। পূর্বে এত বড় গরু দেখা হয়নি, তো আসলে কৌতূহল হলো, এখানে আমাদের পাশেই আছে, এই জন্য আসছি দেখতে। গরু দেখতে আইছি, আমাদের দারোগার সাহেব আছে, আমরা আইছি, আমরা জনগণ। এত বড় গরু কোথাও আমরা এখনো দেখিনি। গরুটির বয়স যখন মাত্র 1 বছর, তখন স্থানীয় কিছু লোক এটার দাম বলেছিল 72,000 টাকা, আর মালিক চেয়েছিল 75,000 টাকা। ক্রেতা মাত্র 3,000 টাকা বেশি দিতে না চাওয়ায় এক প্রকার অভিমানেই একে 4 বছর ধরে পুষছেন মিনু সাহা। 1 বছর বয়স যখন, তখন আমি আমাদের এই জায়গায় 3-4 জন, ওই বিল্লাল, তারপরে এই রঘুনাথপুরি কুমড়াইলি, সব কয়েকজন এসে বলে কি 75,000 না 72,000 দিবা। আমি বললাম না, 72,000 টাকা হবে না। তারপরে 72,000 টাকার উপরে তারা ওঠেই না। তখন আমি বললাম কি, শোনো, 75,000 টাকা যদি হয় তাহলে তুমি আমার কাছে আসবা, না হলে আসবা না, আমি গরু বিক্রি করবো না। ওই সেই 75,000 টাকার কারণে আমার এই গরু থেকে গেছে। ওরা 72,000 টাকার উপর দেবে না, আর আমি 75,000 নিচে দেবো না। 40 মনের উপরে এই গরুটিকে মালিক 12 থেকে 16 লক্ষ টাকার মধ্যে বিক্রির আশা করছেন। আমি যেহেতু আমার গরু, সেহেতু আমি তখন 16 লাখ 18 লাখ যত দেন আপনারা ততই নেবো। তা আমার ইচ্ছা যে 12-16 লাখের ভিতরে আমি ছেড়ে দেবো। গরুটিকে কেনার আগ্রহী ব্যক্তিবর্গ স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন। 01714272858। দাম কম বেশি যাই হোক, গরুটি বিক্রি হয়ে যাবে। গোয়াল হবে শূন্য, সেই সাথে শূন্য হয়ে যাবে মিনু সাহার হৃদয়ও। খুবই কষ্ট পাবো বিক্রি করে। এখন যে কষ্ট আছে তার চেয়ে বেশি কষ্ট পাবো। এখন ধরেন কাজের কষ্ট, আর তখন মনের কষ্ট হবে, খুবই কষ্ট। কারণ আমার বাচ্চার থেকে ও আমার কাছে আপন। আমি একজন মানুষই রান্না করি, এই আজকে রান্না করিনি সকালে, কিন্তু ওর খাবার রান্না করে খাওয়ানো হয়ে গেছে।
এখন আমি আমাদের ফ্যামিলির কারো রান্না বান্না হয়নি।